ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আসলে কোনো ভূমিকা না রেখে আমি খুব স্বল্প আকারে দু একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমার কথাগুলো পরবর্তীতে এই কথাগুলোকে বিশ্লেষণ করে অন্যান্য বক্তারা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আমার কথাটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা নিয়ে আগাচ্ছি। যদি আমাদেরকে কেউ বলেন যে এক কথায় ডেস্টিনি 2000 লিমিটেডের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, তাহলে আমি বলবো যে ডেস্টিনি 2000 লিমিটেডের প্রথম লক্ষ্য হচ্ছে ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট গোল। দেন সেকেন্ড লক্ষ্য হচ্ছে এই ৪৫ লক্ষ মানুষের মধ্যে যারা বিনিয়োগ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, ডেস্টিনি সংশ্লিষ্ট যে সকল প্রতিষ্ঠান আছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডে কিন্তু কোনো বিনিয়োগকারী নাই। আমাদের কাছে কমিশনের 2-1 টাকা ইনসেন্টিভের কিছু টাকা কেউ হয়তো পাওনা থাকতে পারেন, বাট আমরা এটা একটা লিমিটেড কোম্পানি। এখানে বিনিয়োগকারী শুধুমাত্র কতজন? 49 জন শেয়ার হোল্ডাররা বিনিয়োগকারী। তাহলে আমরা আমাদের হিসাব মতে 8.5 লক্ষ শেয়ার হোল্ডার আছেন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে, এবং প্রায় 17.5 লক্ষ বা এরও একটু কম বেশি হবে প্যাকেজ ক্রেতা আছেন ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডে। এবং আমাদের পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দানের ব্যাপারে যাবতীয় দায় নিরূপণ পূর্বক অডিটের মাধ্যমে আদালতের নির্দেশনা গ্রহণ করা, যে আমরা এই বিনিয়োগকারীদের দায়টাকে আমরা কিভাবে পরিশোধ করতে পারব। আবেগ থেকে কোনো কথা নয়, আমাদেরকে আইনগত কথা বলতে হবে। আপনারা নিঃসন্দেহে জানেন যে ট্রি প্লান্টেশন এবং মাল্টিপারপাসের বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। এখন কোনো ব্যক্তি যদি বলে ফেলেন কোনো কথা, আসলে কিন্তু সেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার কথার সমর্থনে আদালত রায় প্রদান না করবে। বরং আমাদেরকে বলতে হবে আদালত যা বলবে আমরা সেটা কি করব? বাস্তবায়ন করব। তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু দুইটা ভাইয়া। একটা হচ্ছে কি ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া, এবং এই 8.5 লক্ষ এবং 17.5 লক্ষ 26 লক্ষ নেয়ার অ্যাবাউট এই 26 লক্ষ বিনিয়োগকারীর বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আদালতের নির্দেশনা অনুযায়ী সেই বিনিয়োগ ফেরত দানের একটা পরিকল্পনা প্রদান করা। এখন যেভাবেই বলেন না কেন, আমাদের শুরুটা হয়েছে কি দিয়ে? হ্যালো কামরুজ্জামান ভাই, একটু বড় কথা বলি। হ্যাঁ, আমাদের শুরুটা হয়েছে কি দিয়ে বলেন তো? ডেস্টিনি। শুরুটা হয়েছে কি দিয়ে? ডেস্টিনি দিয়ে। আবারও আমাদেরকে শুরুটা করতে হবে কি দিয়ে? ডেস্টিনি। এটা আপনাদেরকে এটা কিন্তু আপনাদেরকে বেসিক পয়েন্টটা বুঝতে হবে। কারণ ডেস্টিনি হচ্ছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন, নিচতলা। এখন অনেকে বলবে যে আমি 17 তলা থেকে শুরু করব। ভাই, নিচতলা কমপ্লিট না করে কিন্তু 17 তলায় যাওয়া যাবে না। তাহলে আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে যে নিচতলাটা, যেহেতু আগে আমরা করেছি 5 তলার ফাউন্ডেশন, এখন আমরা করব 25 তলার ফাউন্ডেশনে। তাহলে একটা কি রিস্ট্রাকচারিং করতে হচ্ছে না? হ্যাঁ, সেই রিস্ট্রাকচারিংটাই কিন্তু আমরা শুরু করেছি। এবং আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি যে আমরা আগামী 14 ডিসেম্বর রাত থেকে যে স্টেটমেন্ট জেনারেট হবে, সেই স্টেটমেন্ট থেকে আমরা এই প্রতিষ্ঠানের পক্ষে কমিশন অর্জন করতে সক্ষম হব। কারণ 14ই জানুয়ারি, অ্যাকচুয়ালি 14ই ডিসেম্বর হচ্ছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী। 5ই জানুয়ারি থেকে আমরা আনুষ্ঠানিক ব্যবসার কার্যক্রম কি করেছিলাম? শুরু করেছিলাম। কিন্তু জয়েন্ট স্টক থেকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছিলাম কবে? আমরা এই 14ই ডিসেম্বরের রাতের রেজিস্ট্রেশনটাই হবে আমাদের কি প্রথম বাণিজ্যিক স্টক। এর আগে অনেকগুলো কাজ আছে, যেমন এখন আমাদের ডিন ভেরিফিকেশন চলছে। এটা হলো আমাদের কি প্রাথমিক ধাপ। যারা ডিন ভেরিফিকেশন করবেন তারা ডিন অ্যাক্টিভেশন করতে পারবেন। আইডি কার্ডের গ্রহণের মাধ্যমে তারা ডিন অ্যাক্টিভেশন করবেন। যারা ডিন অ্যাক্টিভেশন করবেন তারা সেলসে যেতে পারবেন।
আর যারা সেলসে যেতে পারবেন তারাই কিন্তু কমিশন অর্জন করতে সক্ষম হবে। তাহলে আমাদের ধরেন আমরা সবাই এখানে লিডার, আমাদের প্রথম কাজ কি? নিজের লিডার ভেরিফাই করা। হ্যাঁ, আমি যাদেরকে নিয়ে ব্যবসাটা করতে চাই তাদের টিমটাও কি করা? ভেরিফাই করা। দেন হচ্ছে ভেরিফাই না করলে যেহেতু অ্যাক্টিভেশন করতে পারবো না, নেক্সট কাজ হচ্ছে টিমটা অ্যাক্টিভেশন করা, এবং আমি যাদেরকে নিয়ে ব্যবসা করবো তাদের টিমটাকে কি করানো? অ্যাক্টিভেশন করানো। নেক্সট কাজ হচ্ছে যে আমার সেলস অ্যাক্টিভ করা। 10 পয়েন্টে একটা পণ্য কিনে আগে আমি সেলস এক্সপার্ট হব, আগে আমি কি হব? সেলস কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখবো। শিখার পর আমি যখন কমপ্লিট করতে পারবো তখন অন্যের কাছে বিক্রি করার পথটা আমার কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। আপনি যতক্ষণ নিজে পণ্য ক্রয় না করবেন আপনি কিন্তু ততক্ষণ পর্যন্ত অন্যের কাছে পণ্য বিক্রি করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যতক্ষণ নিজেকে ক্রেতা না বানাবেন আপনি ততক্ষণ নিজেকে বিক্রেতা বানাতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আপনাকে ন্যূনতম 10 পয়েন্টে একটা পণ্য ক্রয় করতে হবে। 500-600 বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, নেবেন, নিয়ে দেখবেন সিস্টেম কাজ করে কিনা। এই পার্টগুলো 15 তারিখ থেকে ইনশাআল্লাহ আপনারা টিম অ্যাক্টিভেশন করতে পারবেন, তার মানে আইডি কার্ডের অর্ডার করতে পারবেন। আর নভেম্বরের 1 তারিখ থেকে আপনারা কিন্তু পজ অ্যাক্টিভেট করতে পারবেন, মানে 10 পয়েন্টের পণ্য কিনতে ডিসেম্বর 1 তারিখ। এবং কিনতে পারা মানে কি? বিক্রি করতে পারবেন। এখন কামরুজ্জামান ভাইয়ের অধীনে যদি আপনারা 10 পয়েন্টের করে পণ্য কিনেন, এটা কি কামরুজ্জামানের জন্য বিক্রি হয় না? তাহলে আপনারা প্রথমে অন্যের কাছে না, আপনারা প্রথমে আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে বলবেন যে আগে তোমরা প্রত্যেকে 10 পয়েন্টের কি কিনো? পণ্য ক্রয় করো। তাহলে সিস্টেমটা তাদের কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং ইনশাআল্লাহ আগামী ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুক্র শনি আমরা মাহতাব সেন্টার ওপেন করব এবং সেখানে আমরা আমাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করব। এটা আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে, কারণ আমরা অ্যাকচুয়ালি 5 জানুয়ারির আগে চাচ্ছি 10,000 প্রশিক্ষিত ইউজার তৈরি করার জন্য। এবং এটার জন্য যদি প্রতিদিন আমাদেরকে একাধিক প্রোগ্রাম করতে হয় আমরা প্রতিদিন একাধিক প্রোগ্রাম করব, কারণ আমাদের অ্যাকচুয়ালি ইউজিং সিস্টেমটা খুবই সিম্পল, জাস্ট এটার একটা ধারাবাহিকতা আছে, রাইট? একবার দেখলেই মনে রাখতে পারবেন, বাট এটা আপনাদেরকে শেখানো হবে। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের ডিন ভেরিফিকেশনের কাজ অলরেডি কি হয়েছে? চলমান আছে। অ্যাক্টিভেশনের কাজ শুরু হবে 15 তারিখ থেকে। সেলসের কাজ শুরু হবে 1 তারিখ থেকে। রিয়েল স্টেটমেন্ট শুরু হবে কত তারিখ থেকে? তাহলে আমরা আর কোনো কি নাই, রূপরেখা নাই, আর কোনো স্বপ্ন নাই, আর কোনো পরিকল্পনা নেই। এই সময়ের মধ্যে এই কাজগুলো করাই আমার লক্ষ্য, এই সময়ের মধ্যে এই কাজগুলো করাই আমার স্বপ্ন, এই সময়ের মধ্যে এই কাজগুলো বাস্তবায়ন করার পরিকল্পনাই হচ্ছে আমার পরিকল্পনা। এর বাইরে আমার আর কোনো মোটিভেশন নাই, এর বাইরে আমি আর কোনো কিছু কি দেখি না, আমি আর কোনো কিছু জানি না, আমি আর কোনো কিছু শুনি না, আমি আর কোনো কিছু দেখি না, এবং এর বাইরেও কোনো কিছু আমি কি বলি না। এখন আপনারা সন্তুষ্ট হন আর কি অসন্তুষ্ট হন, এর বাইরে আমার আর কোনো কি নেই। এবং এরপরে কি হবে সেটা আগামীকাল 3 মাসের যে আমার কর্ম পরিকল্পনা, এই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের গতির উপর নির্ভর করবে যে পরবর্তী 3 মাসের কর্ম পরিকল্পনা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কারণ একটা পরিকল্পনা বাস্তবায়নের গতিবিধি পর্যবেক্ষণ না করে আরেকটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু বোকামি। হ্যাঁ, আমরা আগে দেখতে হবে যে আমি দুবাই কানেক্টিং ফ্লাইটে আমি ধরেন মাদ্রিদ যাব। এখন কানেক্টিং ফ্লাইটে আমাকে কিন্তু 2.5-3 ঘন্টার সময় হাতে নিয়ে কানেক্টিং ফ্লাইট ধরতে হবে, কারণ যদি আল্লাহ না করুক ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ডিলে করে, হইতেও তো পারে নাকি? হ্যাঁ, কারণ এমন কিছু করা যাবে না যে এই কাজ শেষ হইতে না হইতে ওই ফ্লাইট ছুটে যায়। আমি এরকম কোনো শিডিউল করতে কি চাই না। ইনশাল্লাহ এই প্ল্যান 2 মাস বা 1 মাস অলরেডি কি বাস্তবায়িত হয়েছে। নভেম্বরের 30 তারিখের মধ্যে আরো 1 মাস কি হবে? বাস্তবায়িত হবে। এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী 365 দিন মানে 1 জানুয়ারি 2025 থেকে 31 ডিসেম্বর 2025 এর রোডম্যাপ ঘোষণা করব। সেটা কবে? আমার আগে ডিসেম্বরটা কি হোক শেষ হোক। নভেম্বর 30 তারিখে আমি বুঝতে পারবো যে আমার এই পরিকল্পনা কি করছে, কাজ করছে। বাট এখানে একটা গোল আছে, আপনাদের প্রতি একটা টার্গেট আছে। সেটা হচ্ছে আমি চাই
ডিসেম্বর 30 ডিসেম্বরের মধ্যে, মানে 31 ডিসেম্বরের মধ্যে 1 লক্ষ ক্রেতা পরিবেশক তাদের দিনটাকে ভেরিফাই করবে। কত লক্ষ? 1 লক্ষ। এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই, যারা দিন অ্যাক্টিভ করবেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার কি পাবেন, সুযোগ পাবেন। যারা করেন নাই, কোনো দর্শকের দরকার নাই। আমাদের ট্রেনিং সেন্টার, এটা স্টেডিয়াম, এখানে আসবে কারা? খেলোয়াড়রা। আসবে কারা? দর্শক আসার কোনো দরকার নেই। ঠিক আছে? তা আমি বিশ্বাস করি আপনারা আগামী দিনে ডেস্টিনির কি দর্শকটা খেলোয়াড়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও আমার দেখা হবে, আবারও আমার কথা হবে। ইনস্ট্রাকশন এতটুকু। আর পরিশেষে বলবো, আগামী 11 তারিখ আমাদের একটা মামলার রায়ের ডেট আছে। অনেকে প্রচার করছেন বা আমিও শুনেছি, রায় আমাদের প্রত্যাশিত কখনোই হবে না। কারণ রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের মুক্তি ব্যতীত আমরা কিন্তু কেউ খুশি হতে পারবো না। পারবো? এখন 12 বছরের জায়গায় 10 বছর সাজা দিলে আলহামদুলিল্লাহ বলার কোনো সুযোগ কিন্তু আমার কি নাই। আমি এমন যদি হতো যে জানতে পারতাম যে 11 তারিখে রফিকুল আমিন মোহাম্মদ হোসেনকে বেকসুর খালাস দিচ্ছে এবং মামলা থেকে কি দিচ্ছে, অব্যাহতি দিচ্ছে, তাহলে এটা আমার জন্য কি হতো? সুসংবাদ হতো। অনেকে যদিও বলছেন যে এটা সুসংবাদ, প্রত্যেকের কাছে তার লক্ষ্য অনুযায়ী সংবাদটাই সুসংবাদ। প্রত্যেকটা ব্যক্তির কাছে তার লক্ষ্য অনুযায়ী সংবাদটাই হচ্ছে কি সুসংবাদ। তা আমি আপনাদেরকে বলবো, এই মিটিং শেষে আপনারা নিঃসন্দেহে মহান রব্বুল আলামিনের কাছে সবাই মুনাজাত করবেন 11 তারিখে আল্লাহ রব্বুল আলামিন যেন এই জুলুমের বিরুদ্ধে, যারা 12 বছর কষ্ট করছেন তাদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রাপ্তির জন্য বিচারকের মনে দয়ার দান করে দেন। আপনারা এটার জন্য একটা মুনাজাত করবেন। এবং আমরা চাই যে আমাদের প্রিয় পরিচালকগণ, আমাদের অভিভাবকগণ আমাদের মাঝে ফিরে আসুক এবং তারা আগামী দিনে এই ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যায়। আপাতত তাদের আসার অপেক্ষায় আমরা ঘর দুয়ার একটু ঝাড়ু ঝেড়ে মুছে একটু কি করছি, পরিষ্কার করছি। এটা আমরা নিজেদের দায়িত্ব থেকেই করছি, কারণ আমরা চাই না যে আমাদের গুরুজনরা এই ঘরে যখন ঢুকবে এটা কোনোভাবে অপরিষ্কার থাকুক। এবং আমরা ওনাদেরকে দেখাতে চাই যে আসলে মানুষের মুক্তি আন্দোলন দিয়ে নয়, মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবসা দিয়ে। হ্যাঁ, মানুষের অর্থনৈতিক মুক্তি ব্যবসা দিয়ে। কারণ রফিকুল আমিন একটা কথা বলতেন, অভাবে স্বভাব নষ্ট। আমি সেই জিনিস স্বপ্ন দেখে একটা মোবাইল রেখে যাব, সেই মোবাইল চুরি হবে না। যখন মানুষের এই অভাবটা থাকবে না, তখন এই মোবাইলটা কি হবে না, চুরি হবে না। তাহলে ব্যবসা, আয় মানুষকে দারিদ্রতা থেকে কি করবে, হ্যাঁ, ঘুরিয়ে দিবে। আর দারিদ্রতা যখন থাকবে না, তখন মানুষের মধ্যে নৈতিকতা সঠিকভাবে কি হবে, জাগ্রত হবে। তাহলে সকল জিনিসের পরিবর্তন হোক অর্থনৈতিক বিপ্লবের মাধ্যমে, আর সেটা তৈরি হোক ডেস্টিনির মাধ্যমে এবং রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের হাত ধরে। সেই সত্যটাকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা কি করছি, কাজ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ডিন অ্যাক্টিভিশন এন্ড ভেরিফিকেশনের কাজে নিজেদেরকে নিয়োগ করুন, নিজেদের কর্মকাণ্ডকে আরো জাগ্রত করুন, আরো অগ্রসর করুন, আরো গতিশীল করুন, যেন আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারি। একটা কমিটমেন্ট আপনাদের কাছে নিতে চাই, আগামী 14 ডিসেম্বরে যে স্টেটমেন্ট জেনারেট হবে, আপনারা কি কমিশন অর্জন করতে চান? সবাই চান? ওয়াদা? ওয়াদা? সবার অ্যাটেন্ডেন্স এখানে রাখবেন। আর আপনারা আমাকে শুধু এখানে লেখা দিবেন কে কত টাকা আয় করতে চান। আমি আপনাদেরকে বলি, বেসিক কমিশন একদিনে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। একদিনে কত টাকা? দেখি আপনারা কে কত টাকা আয় করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছি, যে কমিটমেন্ট দিচ্ছি, সেই শব্দগুলো যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ হাফেজ, সবার সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন না, কিন্তু মিটিং শেষ হয় না আমাদের। মিটিং শেষ হয় নাই। সম্মানিত সুধী, কেউ জানেন না আমাদের আজকের প্রধান অতিথি কিন্তু আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি গুরফান নকশা, উনি কিন্তু আজকে প্রধান অতিথি।
অল্প কিছুক্ষণ পরে কিন্তু উনি ওনার বক্তব্য প্রদান করবেন আমাদের মাঝে। আপনারা সবাই বসবেন। গফরুল হক স্যারের বক্তব্য শেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এস এম কামরুজ্জামান ভাই, ডায়মন্ড এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর লিমিটেড, উনি বক্তব্য দেবেন। এখানে আরো সিনিয়র ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আমরা তাদের কথা শুনি। পরিপূর্ণ একটি রোড ম্যাপ, পরিপূর্ণ একটি প্ল্যান, পরিপূর্ণ একটি মোটিভেশন এখান থেকে নিয়ে আসতে যাব। আজকে কিন্তু আমরা সকলে যারা এখানে আছি সকলেই ইতিহাসের সাক্ষী হয়ে থাকবো, কারণ আজকের এই মিটিংটি হচ্ছে ডেস্টিনি জুয়েলার্স লিমিটেডের দ্বিতীয়বারের পুনর্জাগরণের প্রথম মিটিং, এবং এই প্রথম মিটিংয়ে কিন্তু আমরা অ্যাটেন্ডেন্স নিচ্ছি কারা কারা আমাদের এখানে আজকে উপস্থিত আছেন। আমরা সকলকে মনে রাখবো, ইতিহাসের কথায় কিন্তু এই সকলের নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই আশরাফুল আলম ভাইকে ওনার চমৎকার দিক নির্দেশনামূলক আলোচনা করার জন্য। উনি বর্তমানে আমাদের মেন্টর। আমরা দোয়া করি উনি যে স্বপ্ন এবং যে রোডম্যাপ তৈরি করেছেন সেটা নিয়ে আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ডেস্টিনির পুনর্জাগরণে যারা আজকে সাক্ষী হয়ে থাকলাম এই সকল এক্সিকিউটিভ পিএইচডি আগামী দিনে সফল হয়ে ইনশাআল্লাহ আমরা দেখাতে চাই। কি বলেন সবাই? আমরা সবাই মিলে আগামী দিনে সফল হব আমাদের টিম নিয়ে। এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন ডেস্টিনির অন্যতম সমন্বয়ক, যারা অনেক কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই লিডারদেরকে ইনফরমেশন দিয়ে বৈষম্যহীন কর্মসংস্থানের প্রয়োজনে ডেস্টিনি জুয়েলার্স লিমিটেডের এই ব্যানারে যারা সমন্বয়ক হিসেবে কাজ করেছেন তার মধ্যে অন্যতম একজন সমন্বয়ক জনাব কামরুজ্জামান, পিএইচডি, ডেস্টিনি জুয়েলার্স লিমিটেড। তাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে ভালো আছেন সবাই। সবচেয়ে বড় কথা সুক্রিয়া হলো যে ডেস্টিনি ফার্স্ট একটি বিজনেস অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা যারা আছি আমরা আপনি কি ওয়ান ব্যাংকের গোলে স্মরণীয়ভাবে কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। আপনি যদি চিন্তা করেন যে আগামী দিনে আশরাফুল আলম স্যার প্রোগ্রাম দেবে, আর সেই প্রোগ্রামে আপনি আমি আপনারা উপস্থিত হতে পারবেন কি, সিট আসল পাবেন কি। আপনি যদি ডেস্টিনির 45 লক্ষ মানুষের কথা চিন্তা করেন, তো আমরা এই জন্য সৌভাগ্যবান যে আজকে এই প্রথম একটি মিটিংয়ে আমরা যারা উপস্থিত হয়েছি, এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে 45 লক্ষ মানুষের পক্ষ থেকে একটি মানে কি বলবো আশীর্বাদ হিসাবে আমরা থাকতে পারবো। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আলোচনা যেহেতু আমরা অলরেডি আমাদের যিনি লিডার, যিনি অলরেডি এই বিজনেসের লিড দিচ্ছে আমাদেরকে, সেই মানে পুনর্জাগরণ যেটাকে বলা হয় ডেস্টিনি, আমরা পুনরায় পেতে যাচ্ছি, সেই লিডার অলরেডি আমাদের মাঝে বক্তব্য এবং তার দিক নির্দেশনামূলক আলোচনা করে গেছে। তো আপনারা সেখান থেকে অলরেডি মেসেজ পেয়ে গেছেন। এরপরে আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান অতিথি আছেন তিনিও আপনাদের সাথে কথা বলবেন। আমি জাস্ট এতটুকু কথা বলবো যে ডেস্টিনি আমাদের একটি প্রাণ, এবং আমরা যারা এখানে আছি আমাদের সকলেরই একটি আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। যদি এটা না হতো তাহলে দীর্ঘ 12 বছর পর, মানে একটি যুগ চলে গেছে 12 বছর, এরপরে আবার 12 বছর অতিবাহিত হওয়ার পরে আজকে এই দিনে আমরা এখানে উপস্থিত, এটাই প্রমাণ করে যে আমাদের কতটুকু ভালোবাসা এই ডেস্টিনির প্রতি আছে এবং ছিল। এই জন্য আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা কিছু মানুষ এই ডেস্টিনির একটি অন্ধকার জগৎ থেকে এই ডেস্টিনির যে আলোকিত দিন আসার জন্য এখানে যারা লোক ছিল, আপনারা হয়তো তাদেরকে বিভিন্ন সময় দেখেন, তা ওই সময় বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও এই ডেস্টিনিকে আজকের এই জায়গায় মানে তারা পাহারাদারের মতো পাহারা দিছে। এবং আমি মনে করি সেই কয়েকজনের মধ্যে আমিও একজন ছিলাম। 2014 সাল, 2016 সাল, 2018 সালের কথা যদি বলি, জীবনের মানে স্বর্ণালী একটি যুগ আমাদের চলে গেছে 2012 সাল পর্যন্ত। এরপরে আমরা মানে একটি চমৎকার লাইফ লিড করতাম, আপনারা সবাই জানেন। সেখান থেকে আমরা পড়ে গেছি 2012, 13, 14, 15 এবং পরবর্তীতে আমাদের করুণ একটি পরিস্থিতি কিন্তু আমাদের সকলেরই জীবনে গেছে। এবং ওই করুণ পরিস্থিতির মধ্যেও
এই ডেস্টিনির ভালোবাসা ছিল বিদায় সেই মিরপুর থেকে চলে আসতাম, কোনো কাজ ছিল না আমাদের, কিন্তু এখনো আমাদের কিন্তু আজকের এই প্রোগ্রামে আসার কোনো কাজ আছে? আমরা কি আজকে পয়েন্ট সেল করতে পারবো, পিভি ড্রপ করতে পারবো? আমরা এখন কাজ করতেছি শুধু ডিন অ্যাক্টিভিশনে। ওই সময় কোনো কাজ ছিল না, কিন্তু বিশ্বাস ছিল ডেস্টিনি আমরা কামব্যাক করাতে পারবো। এবং আমরা বলতে পারি আমরা যে কয়জন লোক এই ভালোবাসার এই বিশ্বাস রেখে আমরা এই ডেস্টিনিতে ছিলাম, আজকে আমাদের সেই বিজয়ের সন্নিক্ষণে আমরা কিন্তু অলরেডি আছি। আমরা সেটা অলরেডি ডিন অ্যাক্টিভিশনের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারছি। এবং আগামী দিনের যে 14 তারিখ আমাদের ডিন অ্যাক্টিভ হবে, সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা পরবর্তী স্টেপ বাস্তবায়ন করব। এরপর ডিসেম্বরের 1 তারিখ আমাদের পণ্য সেলের মাধ্যমে আমরা সেটাও বাস্তবায়ন করব। পরবর্তীতে 14 ডিসেম্বর আমাদের যিনি লিডার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমি নিজে আমার টিম সহ সেখানে সর্বোচ্চ সেলসের মাধ্যমে আমি আমার টার্গেট পূরণ করব। এবং আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব যে আমরা সকলেই যেন আমাদের ডেস্টিনির যারা ডিস্ট্রিবিউটার আছে আপনার আশেপাশে এবং আপনার পরিচিত, আপনার টিমেও হয়তো না হতে পারে, আপনারা এই মেসেজটা দেবেন যে আগামী দিনের কমিশন যদি আপনি নিতে চান, ডেস্টিনির ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনার দিনটা কি করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। আমি এখন ব্যাংকের সাথে কাজ করি, আপনারা জানেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি 3 বছর আপনি যদি কোনো লেনদেন না করেন, আপনার পরবর্তীতে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডমিট বলা হয়, ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। ওই অ্যাকাউন্টটা কিন্তু কি করতে হয়, পুনরায় আবার আপডেট করে নিতে হয়। ঠিক আমাদের এই বিজনেসে 45 লক্ষ থেকে প্রায় 76 লক্ষ সিআইডি আছে, এখানে লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর আছে। তাহলে আমরা যারা কাজ করব আমাদেরকে কি করতে হবে, এই আইডি ভেরিফিকেশন করে নিতে হবে। অনেকে হয়তো আপনাদেরকে বলে, আমারও বলে যে আমাদের সব তথ্য তো আছে, তারপরও কেন করব? তারপর এই জন্যই করব যেহেতু আমরা আবার নতুন করে কি করছি, শুরু করতে যাচ্ছি। তো আপনারা সকলকে এই ডিন ভেরিফিকেশনের প্রোগ্রামের মধ্যে নিয়ে আসবেন, এই প্রত্যাশা রেখে বিজয় আমাদের আসবে। সেই বিজয়ের মঞ্চে আমরা আগামী 5ই জানুয়ারি প্রোগ্রামে সকলে একজন সেলস কর্মী হিসেবে উপস্থিত থাকবো, এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। ধন্যবাদ জামান ভাই। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে আজকে সত্যিকার অর্থে খুব ভালো লাগে যে আমরা যারা এখানে আছি তারা নিঃসন্দেহে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর প্রতিনিধি যারা তারা বসে আছে। কারণ 45 লক্ষ ডিস্ট্রিবিউটর কিন্তু সুযোগ পায়নি আজকের এই মিটিং। মোহাম্মদপুর জোন কর্তৃক আজকের আয়োজিত এই অনুষ্ঠানে, আজকের এই মিটিংয়ে সারা বাংলাদেশ থেকে ডায়মন্ড পিএইচডি সকল আসছে এখানে। তবে আজকে যে ইনফরমেশন আমরা পেলাম, 45 লক্ষ ডিস্ট্রিবিউটর কিন্তু সবাই পায়নি। আমাদের সকলের কাজ হবে নিজেরা সেটাকে ভালো করে সংযোগ করে নিজের মনের মধ্যে গেঁথে নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করা এবং অন্যদেরকে সিআইডি এবং তাদেরকে ভেরিফিকেশনের মাধ্যমে এই ইনফরমেশন দেওয়া। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন আব্দুর রাজ্জাক ভাই, পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড। ওনাকে ওনার সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। বসতে দেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কোটি কোটি শুকরিয়া আজকে দিয়ে যে মূল্যবান তথ্য পেলাম এটার জন্য। আর আমরা যারা এখানে উপস্থিত তাদের সবাইকে ধন্যবাদ। তো আমরা প্রায় 1 জুন কাটিয়ে দিছি কথার মালা কাটতে কাটতে। আমরা কাজ বলতে পারিনি, আমরা কাজ কিছু বলতে পারি, কিন্তু আজকে আমরা কিছু কর্মপদ্ধতি আমরা পাইছি। আমরা বলতে পারতেছি অমুক তারিখে এই, অমুক তারিখে এই, অমুক তারিখে এই।
এবং আমাদের ডিন সিএডি অ্যাক্টিভিশনের মাধ্যমে আমরা আমাদের কমিশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ব্যবসা শুরু করার মাধ্যমে আসলে আমাদের প্রকৃত যে কাজটা সেটার জন্যই আমাদের অপেক্ষা ছিল। আজকে এটা হয়ে গেছে। আমি একটা ব্যক্তিগত সমস্যার কথা যদি সুযোগ পাইছি আমি 1 মিনিট বলবো, অনুমতি পাই? জি জি বলেন বলেন। আমি এর মধ্যে আমার কিছু পুরনো পিএইচডি প্লাস লিডারদের কাছে আমি নিজে সশরীরে উপস্থিত হয়েছি এই বিষয়টা বলার জন্য। তো সেখানে গিয়ে যখন আমি ওর বিপদে হয়ে গেছি, মানে এদের প্রশ্ন এটা কি সেটা কি, মানে যেগুলি এখন পর্যন্ত আমি জানি না বা যেগুলো এখন পর্যন্ত আমার জানার কথাও না, মানে এগুলির ব্যাপারেও জিজ্ঞাসা আসে। যাক, শেষ পর্যন্ত যেটুকু দেখলাম ব্যক্তিগতভাবে এদের কাছে গিয়ে মানে সবাইকে উদ্বুদ্ধ করার চেয়ে আমরা যদি প্রত্যেকের মাধ্যমে বা আমাদের এইভাবে মিডিয়ার মাধ্যমে যদি আমরা সারা দেশে খবরটা ছড়িয়ে দিই, মানে তাহলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বেশি ভালো হবে। আর এইভাবেও তো আমরা যেটা বলছি আর আমরা ঢাকাতে আমরা যেভাবে উদ্বুদ্ধ আছি বা বিভিন্ন শহরগুলিতে আমরা যেভাবে উদ্বুদ্ধ আছি, গ্রামগঞ্জে কিন্তু সেই অবস্থা নাই। এই জন্যই যদি এখানে আমাদের প্রোগ্রাম শুরু হয় মাথাতে, এবং আমরা ওই আস্তে আস্তে এই প্রোগ্রামগুলির মাধ্যমেই আমি মানুষ জানতে পারবে এবং চলে তো কথা বাড়িয়ে লাভ নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমরা মানে সেই দিনের প্রত্যাশায় আসি, মানে যেদিন ইনকাম দিয়ে মানে আমরা চলতে পারবো এবং আমরা অন্যদেরকে সেটা দেখাতে পারবো। আগে যেমন আমরা আমাদের মোবাইলের মধ্যে ঢুকে দেখে যে কমিশন আসছে কিনা, দেখার পরে মানুষদেরকে বলতে হয়নি, তারা নিজের উদ্যোগ হয়ে গেছে। ঠিক আগামী দিনে আবার যেমন আমরা আমাদের এই মোবাইলের মধ্যে দেখাতে পারি, সেদিন আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল ভাই, চমৎকার আলোচনার জন্য। শুধু এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আমাদের সিনিয়র পিএইচডি জনাব খলিলুর রহমান সাহেব। পরিচিত হন। আসলে অনেকের ইচ্ছে আমরা বলে যেমন বসে মাঝে মাঝে দেখা হয়ে গেছে সেদিন ছবিতে বসের চেহারা দেখা করতে চিনতে পারছি, তারপরে বললাম যে যাই হোক দীর্ঘ সময় আমরা কেউ বাইরে না যাই, আমাদের কিন্তু গোফর নকশা বক্তব্য দিবেন। দীর্ঘ সময় যে আমরা দেশটি থেকে অনিচ্ছাকৃতভাবে দূরে আমাদের কারো আজকে যেভাবে হোক আমরা এখানে উপস্থিত হয়েছি, এজন্য যাদের আয়োজনে আমার বস সব আমার আপলাইন যারা আছেন এবং আমার হেল্পলাইন যারা আছেন সবাইকে ধন্যবাদ। আজকে এই রাস্তাঘাটে যানজটের পরেও জোরে বলতে হবে যাক, সমস্যা নেই, আমরা শুনতেছি। যানজটের পরেও তারপর আমরা এখানে উপস্থিত হয়েছি। এর সংক্ষেপে আসলে কথা হলো কি যে আমাদের ডেস্টিনি নিয়ে অনেক স্বপ্ন ছিল এবং স্বপ্ন ছিল এখনও আছে, আমরা কিন্তু এখনও স্বপ্ন দেখি। স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার যেটা একজন পিএইচডি হিসেবে আমার পরামর্শ হচ্ছে আমরা কাগজ ছড়াছড়ি না করে যেটা সুন্দরভাবে কাজটা করতে পারি, যাতে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করে আমরা হচ্ছে কাজটা করতে পারি, সেই দিকেই আমাদের নজর দেওয়া উচিত। কারণ হলো আমরা যদি নিজেদের মধ্যে গ্রুপিং থাকে তাহলে হবে কি একজন আগাবে আর একজন পিছন থেকে টাইনা ধরবে, যেভাবে চেষ্টা করবে, পারুক বা না। তো সেইটা না হয় যদি আমরা ডেস্টিনি যারা আমরা স্বপ্ন দেখি, এখন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন আমরা আছি, এখানে যারা উপস্থিত হয়েছে এবং আরও যারা আছে সারা বাংলাদেশে, আমাদের তো টিম আছে সারা বাংলাদেশে, আমরা যখন কাজ করতে নামবো তখন যদি আমরা সুন্দরভাবে আগের মতো কাজটা করতে পারি, সেই দিকে সবাই নজর রেখে এবং সেখানে আমরা যারা পিএইচডি আছি বা এক্সিকিউটিভ আমাদের সকলেরই সহযোগিতা দেয়, কারণ এখানে সবাই স্বার্থ জড়িত, সবাই আমরা আশা করি সহযোগিতা করবে। এবং এখানে যারা যাদের বিনিয়োগ আছে, বিনিয়োগ প্রথমে আমরা ফ্লিটে গেলেই কিন্তু আমাদের বলবে যে বিনিয়োগের ব্যাপার, এটা কীভাবে বিনিয়োগটা আমরা কীভাবে ফেরত পাবো,
যে বিনিয়োগটা যদি আমরা ফেরত দেওয়া শুরু করতে পারি, সেটা কীভাবে, প্রক্রিয়া কী, এইসব বিষয়গুলি যদি আমাদেরকে ভালোভাবে জানানো হয়, তাহলে আমরা ওইভাবে যে আমাদের ডিস্ট্রিবিউটারদেরকে, আমরা এখন হয়তো অনেকে বলে না আমাদের, যখন আমরা কাজ শুরু করব আমাদের ফেসবুকে দেখবে আমরা বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করবো, প্রথমেই বলবে যে আমার বিনিয়োগের ফল। তো সেটাও যদি আমরা ভালো একটা উত্তর দিতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আমাদের যারা অ্যাপ্লাইড আছে আমাদের ইনফরমেশন দেবেন, আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ সাকসেস হব, ডায়মন্ড ক্রাউন ইনশাল্লাহ আমরা হব, এই আশা ব্যক্ত করে আমি আমার এবং আমি অনেকের আগে হব ইনশাল্লাহ, অনেকের আগে হব, এবং সেটা আমার আপলাইনে হইতে পারে, আপলাইন হইতে হবে অনেকের আগে, এটা চ্যালেঞ্জ রইল, আল্লাহ যদি বাঁচাই রাখে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যারা নামাজে যাচ্ছেন বা যাবেন তারা নামাজ পড়ে আবার চলে আসবেন, যথারীতি এসে আসন গ্রহণ করবেন, এটা আমরা আশা করবো, যাতে করে বিশৃঙ্খলা না হয়। আমরা জানি কীভাবে ডেস্টিনি জাহাজ লিমিটেডের মিটিং করতে হয়, কীভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হয়, এটা আমাদের পূর্বের জানা। আর এখানে যেহেতু মোস্ট সিনিয়র সবাই, আমরা চেষ্টা করব মানে আস্তে করে উঠে যাব, নামাজ পড়ে আবার এখানে চলে আসবো। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব। আমাদের প্রধান অতিথি আজকে জনাব লায়ন গোফরান হক স্যার আমাদের সাথে অংশগ্রহণ করবেন আজকের এই আলোচনায়, এবং আমাদের সমাজের সভাপতি ডায়মন্ড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ভাই, উনিও ওনার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবেন। আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা জানি না, সেইগুলো আমাদেরকে জানতে হবে। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা নামাজে যাচ্ছেন বা নামাজ পড়ে আবার এখানে যথারীতি চলে আসবেন। সংক্ষিপ্তভাবে আমি একটু কথা বলবো এই মুহূর্তে। অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন ডেস্টিনি জাহাজ লিমিটেডের পিএইচডি জনাব শঙ্কর রাজবংশী। আসসালামু আলাইকুম। আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি শঙ্কর রাজবংশী, ডেস্টিনি জাহাজ লিমিটেডের একজন গর্বিত প্রতিনিধি। এখানে অনেক দিন বা অনেক বছর পরে ভাইদের সাথে চীনা পরিচয়, যে মুখটা দেখতে পেলে আমি নিজেকে গর্বিত মনে করতেছি এবং ভালো লাগতেছে। একটা পূর্ণাঙ্গ নিয়মত ভালো লাগতেছে এই বলে জিনিসটা বিগত বছরগুলো কি হয়েছে কম বেশি সব কিছুই আমরা এলো জানা, এবং আগামীতে কি হবে সেটা নিয়ে কি আমাদের পরিকল্পনা করা। সে পথ পদবি যাই হোক না কেন, এই পথ পদবি সম্মানের, এবং এই সম্মানের মধ্যে দিয়ে এখন আমি একটা পথ ধরে নিতে পারি, যে পথটা এলো আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা ক্রাউন অ্যাম্বাসেডর। কারণ কেন আমি সবাইকে বলি, যেহেতু 12 বছর পথ আমরা পার করেছি, যদি এই 12 বছর যদি আমরা কার্যক্রমে থাকতাম, তাহলে আমরা কি ক্রাউন অ্যাম্বাসেডর হতাম কিনা? তাহলে যেহেতু আমাদের যেটা যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তাহলে কিন্তু আমরা ক্রাউন অ্যাম্বাসেডর। এর জন্য আমি পদের দিক দিয়ে কোনো কিছুই বলি না, আমরা সবাই কি আমরা ক্রাউন অ্যাম্বাসেডর। তাহলে যাই হোক, যেহেতু আগামী দিনগুলোর মধ্যে যে শুভ দিনগুলো শুনতেছি, যে ডাক্তারগুলো শুনতেছি, একটা ইয়ার মধ্যে যে ভাবটা আমাদের এসেছে হাইডি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল, বা একটা জিনিস আমরা বলতে পারি হ্যাঁ আমি এই পদে ছিলাম, এই পদ আমার দেখা যাচ্ছে ভেরিফাই হয়েছে, এটা একটা সুন্দর। আবার বিগত আরও দিনগুলো যে কাজটা ভেরিফাই হওয়ার পরে যে ট্রিট আমরা দেখতে পাই, কিন্তু বিগত দিনগুলো কিন্তু আমরা ট্রিটা দেখতে পাই নাই। তাহলে এই ট্রিটা দেখে কিন্তু এগুলো আরেকটা ভালো লাগে, যে আমার টিমে কি লেফট রাইটে কোন কোন ব্যক্তিগুলো আছে, সেটাই এলো ভালো লাগছে। এর মধ্যে গিয়ে যে জিনিসটা এলো দেখেন, এখন কিন্তু এলো সবাই কিন্তু আমরা কি এই মার্কেটিং প্ল্যানের মধ্যে দিয়ে, এবং এগুলো ক্রিয়ার মধ্যে দিয়ে, এবং মোটিভেশনাল যাই বল না কেন, সবাই কিন্তু আমরা কি এখন বিজ্ঞ। এখন আমাদের কিন্তু কি সম্পর্কে কিন্তু মানুষকে বুঝাইতে হবে না। আগে আমাদের লেফট রাইট কিন্তু বোঝানো হতো ট্রেনিংয়ের মাধ্যমে, এখন এটা আমাদের বোঝানো হয় না, তুই নিজে নিজে কিন্তু সার্কুলেট করতে পারছি। যাই হোক, এখন আজকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিন ভাইকে, নিজের প্রোগ্রামে ডাকটা দিয়েছে, এবং হইল গাজী সাহেব আছে ডাকটা দিয়েছে। এই ডাকের মধ্যে দিয়ে এখন আমাদের যে কাজটা, সেদিনকে বড় ভাই একটা কথা বলছিল, নির্বাচন কিন্তু হলো 2 রকম হয়, একটা টাকা দিয়ে নির্বাচন হয়, আর একটা টাকা ছাড়া নির্বাচন। যিনি টাকা ভাঙে লাখ লাখ টাকা, সে কিন্তু নির্বাচিত হয় না, আর যিনি টাকা ভাঙে না, সে কিন্তু নির্বাচিত হয়। কেন? যিনি টাকা দিয়া নির্বাচন করে, উনি কিন্তু হইলো 2 মাসের জন্য এলাকায় থাকে, মাত্র 2 মাসের জন্য, কারণ উনি টাকা ছিটা
আর যিনি টাকা দিয়ে নির্বাচন করেন না উনি কিন্তু সারা বছরটাই কিন্তু এলাকায় থাকে, কিন্তু তার পক্ষে যখন দেখা সাক্ষাৎ হয় একটা ব্যক্তির, ওই ব্যক্তি বলে কেমন আছে, খোঁজ খবরটা নেওয়া হয়, ছোট্ট একটা রং চা খাওয়ানো হয়। তাহলে এই যে খোঁজ খবর ভালোবাসাটা, সালাম আদাব কায়দাটার কারণে কিন্তু উনি কিন্তু এলো নির্বাচিত হয়। আবার ওই যিনি টাকা ছিটায় উনি বলে আমি এত টাকা দিলাম, এত খরচ করলাম, হ্যাঁ সবাইকে খাওয়াইলাম ভালো মন্দ, আমি নির্বাচিত হলাম না কেন? তখন উত্তরে আসে এই ব্যক্তিটা পাশে থেকে সারা বছর আমার খোঁজ খবর নেয়, আমার বাড়ির খবর নেয়, সে টাকা দিতে হয় না, ভালো মন্দটা এলো জানে। আর আপনি এগুলো 2 মাসের জন্য আসেন, যে টাকা দিচ্ছেন এই টাকা থাকে না, হ্যাঁ এর জন্য হলো আপনাকে নির্বাচনে ভোট পাস করাইলো, আপনি কিন্তু চলে যাবেন আরেক জায়গায়, আর এই ব্যক্তিটা পাশ হলে এই ব্যক্তিটা পাশেই থাকবে। তাহলে এই ব্যক্তিটা কিন্তু নির্বাচিত হয়। তাহলে এই ব্যক্তিটা ভাই যখন বললো এখন আমাদের যে কাজটা, হ্যাঁ আমাদের যে টিমেরই হোক না কেন, যেখানেই হোক না কেন, আমরা যদি দলবদ্ধ হয়ে একত্রভাবে সেই ভালোবাসাটা যদি আমরা লিডার পর্যায়ে যারা আছি দেখাইতে পারি, তাহলে কিন্তু দেখেন আগামী দিনের জন্য ওই লিডার কিন্তু ফেমাস হবে, ফেমাস হবে। তাহলে এখন এর জন্য এই প্রোগ্রামগুলো ডাকা। তাহলে আমি বলবো আমরা যারা আছি যেখানেই থাকি না কেন সবাই আমরা একত্র হই, এই একত্র হয়ে কাজটা করি, আমাদের কেউই ভাঙতে পারবে না, ভাঙার দিন শেষ শেষ। তাহলে এই একত্র হওয়ার কারণে আমাদের বিজনেসটাও ভালো হবে, এবং এই বিজনেসের মধ্যে দিয়ে যারা আমরা এলো রয়্যালটি ইনকাম করতে চাই সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট প্রত্যেকটা ধরে ধরে আমরা ভেরিফাইটা করাই, এবং এই ভেরিফাইয়ের মধ্যে দিয়ে আমরা বিজনেসটা আগে নিয়ে যাই। তাহলে অনেক কথা হবে, আরও হবে। আজকে আরও সিনিয়র ভাইরা আছে, যারা আছেন আপনারা আছেন, কথা বলবেন, এই কথার মধ্যে দিয়ে আজকে এই সমাপ্ত পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শঙ্কর রাজ মুন্সিকে, চমৎকার কিছু আলোচনা করছে লিডারের মধ্যে। আমাদের আরও কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে যেটা বললাম, আমাদের মাঝে উপস্থিত আছেন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সম্মানিত সভাপতি জনাব আসাদ ভাই, পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড। উনি কিছু ইনফরমেশন দিবেন আমাদের ডাটা সম্পর্কে, আমাদের আইটি সম্পর্কে কিছু ধারণা দিবেন। আপনারা জানেন ইতিমধ্যে উনি কিন্তু ব্যাপক পরিচিত হয়ে গেছেন ডেস্টিনির যত ডিস্ট্রিবিউটর, কারণ সবসময় ডেস্টিনির যে কোনো প্রোগ্রাম যেখানে হোক উনি কিন্তু লাইভ টেলিকাস্ট করেন। এই যে আসাদ ভাই, ওনাকে আমরা সবাই চিনি, উনি কিন্তু সবসময় ফেসবুকে অ্যাক্টিভ, আমাদেরকে অনেক ইনফরমেশন দেন। তো আমরা এখন অনুরোধ জানাবো আমাদেরকে ইনফরমেশনমূলক কিছু আলোচনা করার জন্য আসাদ ভাইকে, পিএইচডি ডেস্টিনি 2000 লিমিটেড। ওনাকে একটু করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। অত্যন্ত পরিশ্রম করেন। জি আসসালামু আলাইকুম। নামাজ পড়তেছে, আমরা একটু আস্তে আস্তে কথা বলি। শুনতে পাচ্ছেন? নামাজ পড়ে শোনা যাচ্ছে? জি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই আজ দিয়া আমাদের যে আন্দোলন চলমান 3য় শুক্রবার আমাদের অফিস খুলে, আপনারা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই দুর্যোগের সময় দেখবেন যখন কোনো ঘূর্ণিঝড়, কোনো বন্যা, কোনো কিছু হয়, ওই সময় কিন্তু আর পরিবার থাকে, পুরো এলাকাটাই তখন পরিবার। এখন আমরা যেহেতু এক যুগের অগ্রগতি, এক যুগের সংগ্রাম আমরা পার করছি, এখন কিন্তু সম্ভাবনা এবং সমৃদ্ধি নবযুগে আমরা যাত্রা করছি। সেই ক্ষেত্রে আমরা যেহেতু দুর্যোগের মুহূর্ত থেকে উঠে আসতেছি, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপলাইন ডাউনলাইন আপাতত এই 14 তারিখ পর্যন্ত ভুলে দেন। আপনার আশেপাশে যা আছে, ডেস্টিনিটা হলো এরকম যে ধরেন আপনি ভালো গাড়ি চালাইতে পারেন, কিন্তু পাশের জন্য এসে আপনার ধাক্কা দিয়ে মারি ফেলাইতে পারে, সে যদি ভালো গাড়ি চালাইতে না পারে। তো ডেস্টিনিতে শুধু আপনি আপনার টিম পজিটিভ থাকলে ব্যবসা করতে পারবেন না, কারণ আমাদের সমাজটাই ডেস্টিনির বিপক্ষে চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমি ব্যবসা করতেছি আমার ডাউনলাইন আপলাইনকে নিয়ে, কিন্তু আমার পাশে একজন আছে, সে আমার প্রতিবেশী, সে আমার টিমের না, আমি তাকে কোনো ইনফরমেশন দিচ্ছি না, তাইলে কিন্তু ওই এলাকায় ব্যবসা কলুষিত হবে। কারণ আমি পজিটিভ বলতেছি, সে নেগেটিভ বলতেছে। কেন বলতেছে? কারণ তার কাছে তথ্য না থাকার কারণে। যে কারণে আমরা ছোটবেলায় যখন ওই সূরা শিখতাম, আমাদের হুজুর বলতো যে মরা মুরগি জবাই করে করে জবাইতে তুমি ধার দাও, মানে সূরাটা বলা একটু ই করবে অভ্যস্ত। তো এখন হচ্ছে আপনি ডাউনলাইন আপলাইন বা ক্রস লাইনের সাথে বলে বলে আপনি বক্তা হয়ে যাবেন। এই যে ভাই একটু আগে বললো যে আমি এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামে, যে কারণে আমাকে কিন্তু প্রচুর মানুষ চেনে, দেশ বিদেশ প্রচুর মানুষ কিন্তু আমাকে চেনে। প্রত্যেকটা দুর্যোগই সম্ভাবনা তৈরি হয়। দেখেন এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে,
কেউ না কেউ এনকা লাভবান হচ্ছে যারা অস্ত্র বিক্রি করে, এরা লাভবান না? এই যে আজকে প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক প্রোগ্রাম, যারা দেখেন আজকে ছুটির দিন, এই দিনে কিন্তু পানি বিক্রি হওয়ার কথা ছিল না, শশা বিক্রি হওয়ার কথা ছিল না। আমার আপনার হয়তো যারা যাইতেছে এই দিক রাস্তা গাড়ি বন্ধ আর এক দিক দিয়ে যাচ্ছে, কিন্তু কারো না কারো উপকার হচ্ছে। এই ছুটির দিনে যারা 2-3 হাজার টাকা কামাইতেছে, কারণ আজকে তো তার শশা বিক্রি হওয়ার কথাই নেই, অফিস টাইম না তো। তার মানে হচ্ছে যে আমরা যে গত 12 বছর যে আমরা দুর্যোগের মধ্যে ছিলাম, এখন এই সম্ভাবনাটাকে আমাদের পুরোটাই নিতে হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টা, কারণ আমাদের লোগোর মধ্যেই আছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। এই জন্য আমরা যারা ডিন ভেরিফাই করিনি, আমাদের আশরাফুল স্যারও বলে গেল যে ডিন ভেরিফাই যারা করিনি, আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো ডিন ভেরিফাই করা। এবং আপনার টিমের যত সংখ্যক, আগে আমাদের লিডাররা যে স্যাররা বসে আছেন, ওনারা আগে ট্রেনিং করাইতেন যে 10 জনকে ইনভাইট করলে 2 জন জয়েন করবে। আর এখনকার সূত্র হলো আপনি যদি 10 জনকে ডিন ভেরিফাই করাতে পারেন, 8 জন আপনার কর্মী হবে এবং 18 জন আপনার কাস্টমার হবে। নতুন যে মার্কেটিং প্ল্যান আসতেছে, আগের মার্কেটিং প্ল্যানটা কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউটর মানে কাস্টমার, আর এখন কিন্তু কাস্টমার মানে ডিস্ট্রিবিউটর না। তার মানে হচ্ছে যে আপনি যে 10 জনকে আপনার ডিন ভেরিফাই করাবেন, এখান থেকে 8 জন পজিটিভ হবে, 8 জন আরো 18 জনের কাছে তার প্রয়োজনীয় প্রোডাক্ট দিচ্ছে। তার মানে আগে 10-এ 2 ছিল, আর এখন 8-এ 18 হিসাব হবে দেখবেন, কারণ এখন কিন্তু প্রযুক্তি অনেক ফাস্ট হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় সূর্যেরও চাঁদেরও কলঙ্ক আছে, সূর্য যখন চলে যায় রাত অন্ধকার আসে, তো সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ যে মানে প্রতিবন্ধকতা তৈরি হবে, এই জন্য কিন্তু এখন থেকে আমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। যে কারণে এখন কিন্তু প্রপার ইনফরমেশন আপনাকে জানতে হবে। আগে দেখেন আপনি এক দোকান থেকে চাল নিতেন, এক দোকান থেকে ডাল নিতেন, এক এক দোকান থেকে এক এক কিছু নিতেন। এখন সব ডিপার্টমেন্টাল স্টোর, এক দোকানের সব, একের ভিতরে সব। তাহলে এখন আপনাকে একের ভিতর সব হইতে হবে, আপনার সকল সার্ভিস আপনার টিমকে একের ভিতর দিতে হবে। কারণ হচ্ছে ব্যবসাটাই কিন্তু তথ্যের ব্যবসা। এই জন্য আর আমরা যারা আজকে যুক্ত হয়েছি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবেন, চাঁদেরও যেহেতু কলঙ্ক আছে, সত্য এবং ন্যায় এবং অন্যায় দুইটা কিয়ামত পর্যন্ত কিন্তু পাশাপাশি থাকবে। আমি একটা কথা অনেক সময় বলে রেখে, অনেকেই বলে যে ভাই অমুকেই বলে তমুকেই বলে। দেখেন আপনি আমরা যখন গ্রামের হাট বাজারে যখন লুঙ্গি কিনতে যাই, লুঙ্গির গায়ে পরে একটা ছবি দিয়ে লেখা থাকে, মালিকের ছবি দেখিয়া খরিদ করুন, নকল হইতে সাবধান। এখন প্রশ্ন হলো, আমি তো আসল মালিকেরই চিনি, কোনটা নকল আর কোনটা আসল এটা বুঝবো কেমনি? তাহলে আসল চেনার উদ্দেশ্য হলো সত্য প্রতিষ্ঠিত হলো মিথ্যা বিলীন হয়ে যায়। আমরা এতদিন যত রূপকথা যত গল্প শুনছি, কারণ এখন সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা এখন প্রোগ্রাম করতেছি কোথায়? কোম্পানির কর্পোরেট অফিসে। অতএব আমরা এইটা হলো মূল, এইটা হলো শিকড়। কোম্পানির বোর্ড আছে, বোর্ডের থেকে নির্দেশনা আসছে, আমরা সেভাবে কাজ করতেছি। অতএব আমাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু এখন আইডিতে হবে। তো যেহেতু ডিন ভেরিফাই শুরু হয়ে গেছে, আর আশিকুর রহমান স্যার কিন্তু বলে গেছে, আর একটা হচ্ছে আইডি ভেরিফাই, অর্থাৎ ডিন অ্যাক্টিভেশন। ডিন অ্যাক্টিভেশনে কিন্তু আমরা অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার জন্মের সময়, জয়েনিং এর সময় জন্ম তারিখ একটা দেওয়া ছিল, তো স্মার্ট কার্ডে জন্ম তারিখ আরেকটা। তো আমরা ডিন অ্যাক্টিভেশন জন্য কোন জন্ম তারিখ দিব? প্রথম কথা হলো আপনারা যারা ভেরিফাই করতে যাবেন, আগে যা দিয়েছেন, আগে যদি ভুল দিয়ে থাকেন ভুলই দিবেন যারা ভেরিফাই করতে যাবেন। কিন্তু যখন অ্যাক্টিভেশনে যাবেন, তখন আপনার যে ভোটার আইডি দিবেন, কারণ এখন ভোটার আইডি ছাড়া কিন্তু দাফন কাপন হয় না, ভোটার আইডি ছাড়া জমি রেজিস্ট্রি হয় না, ভোটার আইডি ছাড়া অডিশন হয় না, পাসপোর্ট হয় না, সার্টিফিকেট হয় না। আপনার ভোটার আইডিকে যদি মানে যা থাকবে তাই কিন্তু হবে। তো সেই ক্ষেত্রে এখন আপনি যখন ডিন অ্যাক্টিভেশন করতে যাবেন 15 তারিখের পরে যায়, তখন কিন্তু আপনার ভোটার আইডিতে যাবে, সেগুলো অটো আপডেট হবে। অতএব আপনার নাম, ধরেন আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, এখন ভোটার আইডিতে এসে হয়েছে শুধু আসাদুল ইসলাম। এখন কনফিউশন জায়গা না যে আমি কোনটা ব্যবহার করবো। আমার বাস্তব জীবনে রাষ্ট্রীয় যত কার্যক্রম আছে সব জায়গায় কিন্তু আসাদুল ইসলাম ব্যবহার করতে হবে, মোহাম্মদ আর লাগানো যাবে না, কারণ আমার ভোটার আইডি এইভাবে। ঠিক ডেস্টিনিতে আপনার আগের যে নাম ছিল ওইটা নিয়ে মানে হতাশ হওয়া, ওইটা নিয়ে টেনশন করার কারণ নাই। আপনি এখন পর্যন্ত আগেরটাই ব্যবহার করবেন, কিন্তু যেদিন আপনি ভোটার মানে এনএফসি কার্ডের অর্ডার দিবেন, অর্থাৎ আইডি কার্ডের অর্ডার যেদিন দিবেন, সেদিন কিন্তু আপনার এনআইডি অনুযায়ী অটো আপডেট করতে পারবেন। এনআইডি অনুযায়ী কিন্তু অটো আপডেট করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাদের টিমরা প্রশ্ন করতে পারে যে ভাই আমার জন্ম তারিখ ঠিক নাই, আমার নামে একটু কারেকশন আছে, ভুল আছে। ভুল থাকলে ভুলটাই দিবেন,
কোন দিন পর্যন্ত? আইডি কার্ডের অর্ডার দেওয়ার আগ পর্যন্ত। কারণ আগে তো ভুলটাই দিয়ে আইছি আমরা, আমাদের জন্ম তারিখ উল্টা পাল্টা দেওয়া আছে। এই যে বস যার জ্বলন্ত উদাহরণ, ঠিক আছে, তো জন্ম তারিখ উল্টা পাল্টা দেওয়া আছে। কিন্তু এই তথ্যটা কিন্তু আপনাদের ডিস্ট্রিবিউটর আপনাদেরকে ফোন দেবে, ভুল থাকলে ভুল দিয়েই ভেরিফাই করতে হবে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আমাদের কিন্তু আরেকটা জায়গায় আসবে। এতক্ষণ কিন্তু আমাদের বিনামূল্যে ছিল, কিন্তু যখন আপনি আইডি অর্ডার দিবেন তখন কিন্তু আপনাকে টাকা লাগবে, পেমেন্ট মেথড লাগবে। ডেস্টিনিতে কিন্তু কোনো টাকা, কর্তৃপক্ষ কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে, যদিও এই বিষয়ে দাপ্তরিক আরো প্রজ্ঞাপন আসবে, সে হচ্ছে কোনো ক্যাশ টাকা লেনদেন হবে না। অতএব যা হবে আপনি আমাদের ওয়েবসাইটে পেমেন্ট মেথড থাকবে, বিকাশ, রকেট বা ব্যাংক অথবা উপায়, যে বৈধ যে লেনদেন প্রক্রিয়া আছে, যে গেটওয়েগুলো আছে, এগুলোর মাধ্যমে হবে। অতএব এখন থেকে কেউ যদি আপনাকে বলে যে ভাই ডেস্টিনির এই কাজটা করতেছি বা কোম্পানি এই কাজটা, আপনি 100 টাকা দেন 1800 টাকা পাবেন বা এত দেন তত দেন, তাহলে বুঝবেন যে এগুলো সবই হলো প্রতারণা। কারণ কোম্পানি যে আপনাদের কিন্তু যারা ভেরিফাই করতেছে তারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু এখন থেকে আইডি কার্ড অর্ডার দিতে পারতেন, কিন্তু আমাদের পেমেন্ট মেথডটা এখনো আনুষ্ঠানিকভাবে হয়নি, যে কারণে কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানায় ওই জায়গায় স্টপ করে দেওয়া হচ্ছে যে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড পরে দেওয়া হবে। কারণ এখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই কিন্তু আপনার আইডি অপশনটা চলে আসবে, আপনাকে আইডি কার্ড করতে হবে। তো আপনি টাকা দেবেন কারে? আসাদের দিবেন, খায় ফেলবেন। আরেকজন দিবেন 1000 টাকা লাগবে, বলে ভাই 1200 টাকা লাগবে, আমার অফিসে যাওয়া লাগবে, বিকাশের খরচ আছে। এগুলো তো অতীতে কিন্তু হয়ে আসছে, যে কারণে কিন্তু এই আপনারা যারা প্রোফাইল আপডেট হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড পাচ্ছেন না, এটি কিন্তু কোম্পানি থেকে আবার আপনাকে দেওয়া হবে আপনার মোবাইলে এবং আপনার ইমেলে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং গতকাল থেকে আমরা যে আপডেটটা পাইছি সেটা হচ্ছে এখন ইমেল আমরা যেটা ব্যবহার করি, ওটিপি কিন্তু আপনার মোবাইলেও আসে। আপনি যে মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে চান, যে মোবাইল নাম্বারটা দেন, এই মোবাইলে কিন্তু ওটিপিটা আসে। যদিও ইমেলের সাথে সাথে যায়, মোবাইলে হয়তো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পরে ওটিপিটা যায়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমাদের কাস্টমার কেয়ারের বাকি যে প্রসেস, আমাদের 2টা জিনিস কিন্তু আমাদের এখন ধরে। সেটা হলো আপনি আগে নাম যেভাবে দিয়েছেন 12 সালের আগে, আপনার সার্ভারের নাম যেটা আছে আর মোবাইল নাম্বার, এই 2টা আপনাকে ঠিক দিতেই হবে। অন্য কোনো কিছু এদিক সেদিক, ধরেন জন্মসাল একটু এদিক সেদিক হইলেও এখন আর ধরতেছে না, কিন্তু এই 2টা জিনিস কিন্তু আপনাকে দিতেই হবে। তাহলে সেই ক্ষেত্রে অনেকের মোবাইল নাম্বার মনে নাই, সেই সার্ভিসটা আপনারা হয়তো আর 2-1টা দিন, হয়তো আমরা আশা করতেছি রোববার থেকে হয়তো আপনারা পাবেন কাস্টমার কেয়ারের নাম্বার থেকে। কাস্টমার কেয়ারের একটা হটলাইন নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা বিনা টাকায় শুধু নেট ব্যবহার করে কথা বলতে পারেন। এইটার চেষ্টা চলতেছে। আমরাও প্রতিদিন পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে এইগুলো নিয়ে আমাদের মানে কোম্পানির সাথে কাজ করতেছি, কিভাবে আরো সহজ করা যায়। মূল কথা হলো আমরা কিভাবে আরো সহজে কার্যক্রমগুলো করতে পারি। আর এইগুলোর জন্য কিন্তু আপনারা আজকে যারা এখানে আছেন, আমার চেয়ে অনেক সিনিয়র আছেন, ব্যবসায় অনেক অভিজ্ঞ আছেন, আপনারাই কিন্তু এই যে আজকে কিন্তু আমরাই কিন্তু এই আমরা এখানে যারা আছি, আমরাই কিন্তু আগামী দিনের স্যার যে বলে গেল আমরাই কিন্তু খেলোয়াড়। এখন এই মেন্টালিটিটাই কিন্তু এগিয়ে হবে। ইভেন আমি আপনাদের শুধু এটা বলতে পারি, আগে কিন্তু আমাদের কমিশন দিত সপ্তাহে, এখন কিন্তু ডেইলি। ইভেন এখনকার মার্কেটিং প্ল্যান যেভাবে করা হচ্ছে, আমরা যেভাবে জানতে পারছি, সেটা হলো এক্সিকিউটিভ যারা আছে, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, মানে এক্সিকিউটিভ এন্ড অ্যাবাভ, মানে আপনি এক্সিকিউটিভ হয়েছেন, আপনি একটু পরিশ্রম করলেই ডেস্টিনি থেকে অ্যাভেলেবেল টাকা দিতে পারবেন। এরকম একটা প্রক্রিয়া করা হয়েছে। অতএব এখন টার্গেট কিন্তু দ্রুত আপনার টিমের সবাইকে এক্সিকিউটিভ বানানো, এবং যে সাইকেল হোল্ডাররা সবচেয়ে বেশি ভেরিফাই করতে পারবে, এই আগামী ডিসেম্বরে দেখবেন যে তারাই এক্সিকিউটিভ বেরোবে বেশি। এবং আগে কিন্তু আমাদের পিএইচডি হতে 40 সপ্তাহ ওয়েট করা লাগতো, এখন কিন্তু আপনার 40 সপ্তাহ ওয়েট করার দরকার নেই। আপনি কিন্তু 2 সপ্তাহ 3 সপ্তাহ, সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যে আপনি পিএইচডি হয়ে যেতে পারবেন। আগে আমরা যখন সার্ভে দেখতাম যে আর এই ডায়মন্ড পিএইচডি কেমন দেখা যায়, কিন্তু এখন কিন্তু আর এই 40 সপ্তাহ ওয়েট করার কোনো সুযোগ নেই। তার মানে এখন সবকিছু কিন্তু আপডেট আসছে, স্পিডে চলছে। পৃথিবী আর 12 সালে নাই, এখন 24 সালে। আর নেটওয়ার্কাররা তো এখন 24 সালে আছে, মানে এখন 60 সাল স্বপ্ন দেখতেছে। অতএব আমাদের স্বপ্নটাও এরকম বড় বানাতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদের বলে আমি শেষ করবো, আমি আমার সময় একটু বেশি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, গাছ যেটা বড় সেটাতে বাতাস কিন্তু বেশি লাগে, ঝড়ের বাতাস বেশি লাগে, ছায়া বেশি লাগে, মানুষ ডাল কাটে বেশি, পাতা ঝরে বেশি। ডেস্টিনি হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং সবচেয়ে বড় গাছ। অতএব আপনি এখান থেকে বেরোবেন, এতদিন কিন্তু আপনার বিরুদ্ধে ছিল কারা? আমাদের বিরুদ্ধে, অর্থাৎ ডেস্টিনির বিরুদ্ধে ছিল।
বিভিন্ন ধরনের কোম্পানি। এখন আপনার ডিস্ট্রিবিউটরই আপনার বিরুদ্ধে হবে, কেন? কারণ সে আর এক কোম্পানিতে যা বড় হয়ে যায়। তাইলে আপনাকে এই সহনশীলতাটা আপনার থাকতে হবে, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি বড় গাছ। এই জন্য আপনার বাতাস বেশি লাগবে, কেউ একটু পাতা ছিঁড়বে, কেউ গাছ উপরে, আবার দিন শেষে কিন্তু ছায়া নিতেও আপনার কাছে বেশি লোক আসবে। এই জিনিসটা আমরা মনে রাখি, আমরা আইগেলে আমার মনে হয় আমাদের ডেস্টিনির যে গত 12 বছর যে নির্যাতন, আমরা যে অপমান, আমরা যে হতাশার মধ্যে ছিলাম, সেটা আমরা 1 বছরে কাটিয়ে উঠতে পারবো। এবং এই এখন যে মার্কেটিং এর প্ল্যান আসছে, আমি জানি আমাদের কেন্দ্র মিটিং হচ্ছে যে মার্কেটিং প্ল্যান কেমন আসছে, প্রোডাক্ট কেমন আসছে। আমি শুধু এতটুকু বলতে চাই, আগামী 1 বছরে আপনি এই 12 বছর 14 বছরের মানে প্রতি খুশি নিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আসাদ ভাইকে পণ্যটি আলোচনা করার জন্য। নতুন যুগে আমাদের যে ইনফরমেশন গুলো আসছে ভালো লাগতেছে নাকি? এই হওয়া যাবে খুব দ্রুত, ইনশাআল্লাহ ডায়মন্ড হওয়া যাবে খুব দ্রুত। আসলে এই মুহূর্তে বাংলাদেশে অসংখ্য পিএইচডি, অসংখ্য ডায়মন্ড এক্সিকিউটিভ, ওনারা কিন্তু জানে না যে আমরা এখানে ডেস্টিনির কর্পোরেট অফিসে বসে নতুন প্রজন্ম, নতুন উদ্যোগে, আবার নব উদ্যোগে আমরা নিজেদের স্বপ্নগুলো বিপণন করবো এবং সেই স্বপ্নগুলো পূরণ করবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে আসি। অনেকে কিন্তু জানে না, হাজার হাজার এক্সিকিউটিভ পিএইচডি ডায়মন্ড এখনো পর্যন্ত তারা কিন্তু আসে নাই। অনেকেই তাদের স্বপ্ন থেকে তারা বের হয়ে গেছে, কিন্তু সত্যিকার অর্থে যাদের মনের মধ্যে শক্তি আছে, বল আছে, যারা এই ইনফরমেশনগুলো জানে, তারাই আজকে চলে আসছে। আমরা সত্যি সৌভাগ্যবান, কালের সাক্ষী আজকে যারা এখানে উপস্থিত আছে। আমাদের মাঝে এখানে আরো অসংখ্য ডায়মন্ড এক্সিকিউটিভ আছেন, উপস্থিত হয়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এর মধ্যে সংক্ষিপ্ত আলোচনা করবেন এই নতুন প্রজন্মে যারা কষ্ট করছেন আমাদের অনেকের জন্য, 35 লক্ষ লোকের প্রতিনিধিত্ব করছেন, তার মধ্যে অন্যতম আরেকজন পিএইচডি, সিনিয়র পিএইচডি যারা হযরত আলী ভাই কোনো যারা আছে, সংক্ষিপ্ত আলোচনা করবেন। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই পরন্ত বিকেলের শুভ লগ্নে আজকে উপস্থিত কোম্পানি শেয়ারহোল্ডার, ম্যানেজমেন্ট, ডায়মন্ড এক্সিকিউটিভ, বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত এক্সিকিউটিভ বৃন্দ, বিএসডি বৃন্দ, আরও যারা নতুন সদস্যদের উপস্থিত আছেন, সবাইকে নতুন ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং সবার জন্য একটা ব্রিলিয়ান্ট চ্যালেঞ্জ সবার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে বক্তৃতা দেওয়ার এখন সময় না, এখন হচ্ছে কাজের সময়। দুর্গঙ্গি কান্তার মূল দুস্তর পারাবার রঞ্জিত হবে রাত নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আজকে আপনারা এখানে যারা বসে আছেন, অনেকের চেহারা আজকে নতুন দেখছি, অনেকের চেহারা 12 সাল থেকে আজকে মধ্যে আমাদের সাথে ঘটতেছে। তো সবার জন্য নিরন্তর শুভেচ্ছা থাকবে। আমি সবাইকে একটা কথা বলতে চাই, বক্তৃতা দেব না আজকে। এখানে দীর্ঘ 12 বছর প্লাস আমরা যে সংগ্রাম করেছি, যে ত্যাগ প্রতিষ্ঠা করেছি, আমাদের উদ্দেশ্য ছিল একটা, আমরা অপরাধ করিনি, ডেস্টিনিকে অপরাধ করিনি, ডেস্টিনির সত্যের পথে আছে, আমাদের বিজয় একদিন। এই বিশ্বাস নিয়ে প্রত্যেকটা সিনিয়র লিডার অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত এসেছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর নিয়ে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই এবং সবাইকে একসাথে এগিয়ে যেতে চাই। পারবো না আমরা, কি বলেন? আর আমি একটু না বললেই নয়, সতর্ক করবো সকলকে। আজকে আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমার ডেস্টিনি। গত 31শে ডিসেম্বর টানা 3 মাস কাজ করার পরে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কাজ করার পরে গত 31শে ডিসেম্বর আমরা যখন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলাম, আমাদের সার্ভার ওপেন হলে শুরু করলাম 31শে অক্টোবর বৃহস্পতিবার। এখানে মিষ্টি বিতরণ হলো। মিষ্টি খাওয়ার পরে আমি জানি না, মনে হয় আমি প্রথম চলে গিয়েছি মালিক করছি। আমার যে সিনিয়র পিএইচডি ছিল, সে মারা গেছে। এরপরে আব্দুল আলিম রহমান, তার আমাকে বিশাল কিনে ওখানে যাওয়ার পরে আমি কাজ করলাম কুচবিহারে, গিয়ে দেখলাম
ওখানে ভাইরাস আছে, ভাইরাসকে আমার ডিস্ট্রিবিউটার। কোন ভাইরাস ভাই? সেই ইঞ্জিন ভাইরাস। এই জন্য সকল এখানে আজকে যারা আছে ম্যাক্সিমাম পিএইচডি ডায়মন্ড সিঙ্গেল লিডার, আমি আপনাদেরকে এটা বলতে চাই যে ডিস্ট্রিবিউটর যাতে আমার প্রতিপক্ষ না হয়, ডিস্ট্রিবিউটরকে আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে সে রাগ করতে পারে। আমি আমার যে ধৈর্যের পরিচয় 12 বছর দিয়েছি, সেই ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদেরকে সামলাতে দেব। আর আজকের এই প্রোগ্রাম হয়তো লাইভ হবে, হয়তো ইউটিউবে আসবে। যারা এখনো উল্টাপাল্টা আচরণ করতেছে, আপনারা যারা আমাদের গড়ের শত্রু ডিভিশন যারা এখনো আছেন, 2-4 জন যারা আছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আপনারা ভালো হয়ে যান। কি বলেন আমার সাথে একমত? 2-4 জন যারা উল্টাপাল্টা এখনো লাইভ করতেছেন, ওরা ছাড়া হবে না, তারা ছাড়া হবে না। আমার ডিস্ট্রিবিউটরের সামনে ডিস্ট্রিবিউটর ইনফরমেশন দিয়ে এখনো টাকা সংগ্রহ করতেছেন। 2 মাস আগে সেপ্টেম্বরের 5 তারিখে যাবেন, ওটা সম্ভাবনা ছিল। সেইটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য হয়েছে। আমার সেই মানিকগঞ্জ থেকে টাকা উঠেছে 1000, 500, 2000। কোম্পানি যাবি হবে, এই হবে, সেই হবে। 1000 টাকা দিলে তোমাকে কোম্পানি বেরোই, রবিকুল আমি বেরোই 20,000 টাকা দিয়ে দিই। কত বড় জালিম হলে কথাগুলো বলতে পারে। আমি ওদেরকে বলবো, আমরা আপনাকে প্রতিপক্ষ মনে করি না, আমরা আপনাকে আমার ভাই মনে করি। কিন্তু আপনি যদি আমাকে প্রতিপক্ষ বানান, তাহলে কিন্তু ফেসিবাদের মতো পালানোর সুযোগ পাবেন না। কি বলেন আপনারা? যদি আপনারা শেখ হাসিনার মতো ফেসিবাদ হন, তাহলে আমরা কিন্তু আপনাদেরকে জুতার নিচে পাড়ায় মারবো, পালানোর সুযোগ পাবেন না। পাবে? আমরা আপনাদেরকে পালানোর সুযোগ দেব। ধীরে ধীরে 12 বছর পরিশ্রম করে আমি আমার টিম গঠন করছি, সেখানে গিয়া ভাইরাস ঢুকাই দিচ্ছে। ইঞ্জিন বলেন আর সিরা বলেন, যাই বলেন, আমি আপনাদের নাম বলতে চাই না। আমি আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং দিতে চাই, ভালো হয়ে যান। যদি ভালো হয়ে না যান, 45 লক্ষ লোকের 1% যদি হয়, ওই লোকগুলো নামলে কিন্তু আপনাদের চুলও থাকবে না, কাপড় চুলও থাকবে না। আমরা যে কিছু লোক ক্লান্ত পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে, আমরা চাচ্ছি একটা জাতি মুক্তি পাক, একটা কোম্পানি মুক্তি পাক, 45 লক্ষ লোক মুক্তি পাক। আমি আমার ব্যানার বোঝা খালাস করে, আমি আমার দায়বদ্ধতা খালাস করে, আমি আমার মেন্টালিটিকে ফ্রি করে দুনিয়া ফিরে যেতে চাই। কি বলেন? এই জন্য আমি সকলকে সতর্ক করতে চাই, যার যেখানে টিম আছে ভাইরাস মুক্ত করে। আর এই মুহূর্তে ম্যানেজমেন্ট, কোম্পানি শেয়ার হোল্ডার, বোর্ড মেম্বার, তারা আমাদেরকে একটি কাজ দিয়েছে। সেটি হচ্ছে আমি যে ডিস্ট্রিবিউটর, আমাকে যাচাই করে নিতে হবে। সিএডির মাধ্যমে, ডিমের মাধ্যমে আমার সিএডিটাকে অ্যাক্টিভেশন করে নিতে হবে, আমার ডিমটাকে অ্যাক্টিভেশন করে নিতে হবে। অ্যাক্টিভেশন আমি আগে নিজেরটা করব, নিজেরটা করার পরে আমি আমার অ্যাসোসিয়েটকে করব। গতকাল তুফান স্যারের সাথে আমার কথা হলো টেলিফোনে, আমাদের যে পরিচালক ছিল, তো তুফান স্যার আমাকে অ্যাডভাইস দিয়েছে যে হযরত আলী সাহেব, এখন আমাদের কাজ হচ্ছে আপনার টিমকে জাগিয়ে তোলার জন্য একটাই কাজ। আপনি যত বেশি আপনার অ্যাসোসিয়েটকে অ্যাক্টিভেশন করবেন, আপনার টিমটা তত সুন্দর হবে। আর বাংলাদেশের ইতিহাসে, দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে লেটেস্ট এবং অত্যাধুনিক মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা আসতেছি। মার্কেটিং প্ল্যানের জন্য এটা করে দিলে হবে সবার। সেই মার্কেটিং প্ল্যান থেকে আপনি অবাক হয়ে যাবেন। আসিফ ভাই বলছে 12 বছরের ক্ষতি, 1 বছরের পর সময় হলো 12 বছরের ক্ষতি 6 মাসে ইনশাআল্লাহ পুষিয়ে যাবে, 6 মাসে। তো সবাই ভালো থাকবেন, দোয়া চাই সকলের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে প্রোগ্রামে আসার জন্য, যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি দোয়া চাই সকলের সাথে দেখা হবে কোথায় ভাই? বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে। হ্যালো, আমি সবার কথাতে একটু অনুরোধ করবো, একদম শেষ পর্যায়ে আসছি, আমরা দোয়া করব। দোয়ার পরে আমরা একটা হালকা একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা আপ্যায়িত হবে আপনাদের। যারা আশেপাশে আছি আপনারা একদম গোপাল স্যারের বক্তব্য না শুনে করলাম। শেখ ভালো আর কি আজকে অনেক কষ্ট করছে, আমি নিজেও কষ্ট করছি, মানে এত কষ্ট করছি যে এই আজকে প্রোগ্রামে আসার জন্য এটা অকল্পনীয়। তারপরে আমরা অন্তত চলে আসছি, যেহেতু
স্যারের একটা মেসেজ আমরা নিয়ে যাব এবং মেসেজ নিয়ে তারপর আমরা একটু দোয়া করে এখানে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে। হযরত আলী ভাই যে কি পরিমাণ পরিশ্রম করছে আপনাদেরকে এই আপ্যায়ন করাতে গিয়ে, উনি সেই জ্ঞানীগঞ্জ থেকে সেই প্যাকেট নিয়ে আসার জন্য মানে বুঝতেই পারতেছেন না। আমার এই অবস্থায় কখনো দেখেন না, কারণ আজকে যদি এই প্রোগ্রামটার কারণে আমরা কিন্তু খুব কষ্ট করছি সবাই একসাথে। আমরা শেষ কি একটা মেসেজ দিয়ে যাবো তো? আজকে প্রোগ্রামে আমরা এখানে 50 জন আছি, এটা বিষয় না, কিন্তু আমরা এখানে 45 লক্ষ লোকের প্রতিনিধি আছি। এই মেসেজটা কিন্তু অনলাইনের মাধ্যমে সব চলে যাচ্ছে। কত দূর চলে যাচ্ছে এটা জানার বিষয় না, তবে যাচ্ছে এটি বিষয়। থ্যাংক ইউ। ধন্যবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা করবে। আমি যেহেতু আমাদের সময় একেবারেই কম, আমাদের কথাটা যদি আজকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, এই জন্য আমি বলছি একটু একেবারে সংক্ষিপ্ত আলোচনা করবেন। এই মুহূর্তে আলোচনা করবে কর্মরত জনের যিনি সহকারী কোঅর্ডিনেটর জনাব সাখাওয়াত হোসেন, পিএইচডি টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আসসালামু আলাইকুম। আজকে মোহাম্মদপুর জোনের আয়োজনে এই এক্সিকিউটিভ পিএইচডি মিটিংয়ের সম্মানিত সভাপতি আমাদের সৌজন্য আপ্লাই এসএম কামরুজ্জামান ডায়মন্ড এগ্রিকালচার লিমিটেড এবং অন্যান্য ডায়মন্ড এগ্রিবৃন্দ, আমার আপ্লাই পিএইচডি অন্যান্য সহযোগী পিএইচডি বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সংক্ষিপ্ত কথা বলতে হবে, আমাদের প্রধান অতিথি একটা বক্তব্য আছে, বিশেষ করে মূল্যবান বক্তব্য। আর হযরত ভাই কথার সাথে আমরা একমত যে আমরা মূলত সামাজিকভাবে কিন্তু খুব ভালো অবস্থায় নাই। দেশটি ফিরে আসুক এই চিন্তার ভিতর কোনো চিন্তা নাই, এটা প্রথমত একমত। সেটা যেভাবে হোক, আমরা জানেন আমাদের মাঝে অনেক এক্সিকিউটিভ যেমন হারিয়েছি, ইন্তেকাল করে তারা কিন্তু ফেরত আসবে না। আমাদের জীবন থেকে 12 বছর চলে গেছে, এটাও কিন্তু ফেরত আসবে না। কে বিরুদ্ধে বলে তাদেরকে বলা উচিত যে আমাদের 12 বছর ফেরত দেন, আর যারা ইন্তেকাল করে ফেরত দেন। আপনার সাথে একমত হবো আমি, এক কথাই শেষ, অন্য কোনো বিতর্কের সাথে যাবো না, সোজা কথা। কারণ আপনারা জানেন গত 2020 সালে 12 মে আমাদের অনেকেই বন্ধু মানুষ ছিলেন, ফারুক হোসেন পিএইচডি প্যারাডাইস এলসির আমাদের আপনাদের খুব ঘনিষ্ঠ লিডার ছিলেন, পিএইচডি সিনিয়র পিএইচডি, হার্ট স্ট্রোক করে মারা গেছেন। মৃত্যুকালে তার 3টি সন্তান রেখে গেছেন। আপনারা জানেন, অনেকে জানে তার 2 মেয়ে 1 ছেলে, তার ভিতরে 2টি সন্তান, অর্থাৎ 1 ছেলে 1 মেয়ে প্রতিবন্ধী। পরিবার অবস্থা খুবই খারাপ, সামাজিক অবস্থা খুবই খারাপ। আমরা সামাজিকভাবে খুবই কিন্তু কষ্টে আছি 12 বছর ধরে। একটাই প্রশ্ন বলতেছে ডিস্ট্রিবিউটররা যে আপনারা এত লাড়াচাড়া দেন, টাকা কবে ফেরত পাবো বলেন, বিনিয়োগ কবে ফেরত পাবো বলেন। আমি উত্তর দিতে পারি না, কিন্তু এটা হবে, হচ্ছে। আর 16 সাল থেকে বলতাম বাংলা সিনেমার ডায়লগ আসিতেছে, সারা জামিন কবে হবে আসিতেছে, ডেস্টিনি কবে আসবে আসিতেছে। এর বাইরে মানে সুনির্দিষ্ট কথা কিন্তু বলতে পারতাম না। যাক, আমি আর দীর্ঘায়িত করবো না, আমরা মূল্যবান বক্তব্য শুনবো, সেই বক্তব্যে চলে যাব। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন পরিচালক মোস্তফা হক স্যার আমাদের মাঝে ইতিমধ্যে চলে আসবে, জুমের মাধ্যমে বা অনলাইনে বক্তব্য দিবে। সেই বক্তব্যটা শোনার অপেক্ষায় আমরা সবাই আছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা পরিস্থিতিতে সবাই অংশগ্রহণ করে মিটিংটাকে সফল করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাখাওয়াত হোসেন। আজকের এই মিটিংয়ের পিছনে তার অত্যন্ত ছিল। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, সিনিয়র পিএইচডি জনাব ফরাজিটা মনে করতে পারছি না, বছর আমার আরেকটাই আছে ফরাজির বংশ নামটা মনে করতে মুসলিম ভাই এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা সবাই ভালো আছি। আমাদের যে প্রাণের যে কোম্পানি, বহুদিন পরে আমরা যারা সিনিয়ররা আছি, আমাদের যাদের টিম আছে, সবাই কিন্তু একটা অপেক্ষা থাকে যে বছরা একটা তথ্য দিবে, এই তথ্যটাকে নিয়ে আমরা আমাদের নিচে এটাকে পাস করবো। তা আজকে আমি যখন প্রোগ্রামে আসতেছি, অনেকে আমাকে ফোন দিতেছে যে বস কি হয় না হয় একটু জানান। আমি বলবো, আমি ওনাদেরকে বলছি যে ঠিক আছে, আপনাদেরকে জানাবো। আসলে এখানে না আসলে তোমরা ওইভাবে বুঝতে পারবে না। যেহেতু প্রোগ্রাম শুরু হয়েছে, আমাদের যে প্রাণের কোম্পানি, সেই কোম্পানি আবার মাঠে আসুক, আমরা কাজ করি। কারণ আমরা অনেকেই কিন্তু অসুস্থ হয়ে গেছি যে প্রাণের কোম্পানি কবে আসবে, এটার ভিতরে কিন্তু একটা কল্পনা কিন্তু কাজ করে।
আমরা কিন্তু অনেক কাজ করি, সে কাজের মাধ্যমে কিন্তু ওটার মাঝে মাঝে কিন্তু মনে পড়ে যে ডেস্টিনি 2000 লিমিটেডের খবর কি। অনেক সময় ঘুমের ধরে কিন্তু এই গান কিন্তু বেঁচে ওঠে। তাই জন্য বলবো যে আমাদের কিন্তু অনেকের আমরা দাঁড়িয়ে রেখেছি, দাঁড়িয়ে পেয়ে গেছে, আমাদের সন্তানটা বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করছি তখন আমার বাচ্চারা ছোট ছিল, এখন আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অ্যাডাল্ট। তারা কিন্তু এখন ডেস্টিনি 2000 লিমিটেডে কাজ করার এই কতটুকু যোগ্যতা তারা অর্জন করেছে। তা আমি চাই তা আমি যতটুকুই করতে পারি আমার ছেলে মেয়ে আরো ভালো করতে পারবে, কারণ তারা ওই পর্যায়ে কিন্তু চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো, কারণ সমালোচনায় আমরা যাবো না, তবে কেউ সমালোচনা গেলে আমরা ছাড়বো না। তা এই কথা, এই আলোচনা শেষ করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুস্তম ভাই, সবসময় আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আগামী দিনে ইনশাআল্লাহ করবেন আশা করি। এখন আমাদের মাঝে আলোচনা রাখবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, হাস্যোজ্জ্বল মুখ, যাকে আমরা অতীতে দেখেছি, যিনি অতি অল্প বয়সে ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছেন, অনেকের পরিচিত মুখ, জনাব মোস্তফা জামান রাকিব ভাই, ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড। আমাদের অনেকের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, সবাই কেমন আছি? ভালো আছি তো না? মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করে নেই যে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আজকে এইখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, কথা শুনছিলাম আপনাদের, ভালোই লাগতেছে। অনেকে অনেক ধরনের মন্তব্য বা অনেকে অনেক ধরনের ভাষা, অনেকে অনেক ধরনের আবেগ। অবশ্য আজকের এই সময়টাতে যেই কথাগুলো হয় এইগুলো মূলত আবেগের কথা। তো আমরা আবেগটাকে একটু কন্ট্রোল করে নেব, আমরা বাস্তবতার দিকে যাব। যেহেতু দীর্ঘ একটা বিরতি হয়ে গেছে আমাদের, প্রায় 12 বছরের মতো একটা বিরতি আমাদের হয়ে গেছে। আমরা আমাদের ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না? তো যাই হোক, আমরা সবাই জানি যে আমাদের মধ্যেই একটা সমস্যা রয়েছে। তো আমার ডান পাশে যিনি আছে ওনার বক্তব্য একটা কথাকে আমি কোট করেই কথাটা ধরবো। এটা হলো যে আমরা ফেসিস্ট বলি আর স্বৈরাচার বলি, যাই কিছু বলি না কেন, আমরা আমাদের ব্যবসায়িক কেন্দ্র যেহেতু এটা, আমরা আমাদের ভাষাগুলোকে ব্যবসায়িকভাবে আমরা ইউজ করব। আর আমরা যেহেতু আমাদের ঘরের মধ্যেই একটা প্রতিপক্ষ হয়ে গেছে, ওরা মূলত আমাদের সিনিয়র কেউ না, ওরা শুধু জুনিয়রই। ওদের ভাষ্য ছিল এরকম, আমি অনেকের সাথে কথা বলেছি যে আপনাদের ডায়মন্ডের সাথে তো আমরা মিশার মতো, কথা বলার মতো মানে সুযোগ হতো না। আর রফিকুল আমি তো একেবারে সময় হয়েছি, একেবারেই একটা লেভেলে ছিল যে ওইখানে পর্যন্ত আমাদের যাওয়া একেবারে অসম্ভব ছিল। এখন আমরা সুযোগ পেয়েছি, রফিকুল আমিন আমাদেরকে ফোন করে বা 2-4 ডায়মন্ড আছে আমাদেরকে ফোন করে আমরা সরাসরি ওনাদের সাথে কথা বলি, ওনাদের সাথে আমরা কাজকর্ম করি, এই জাতীয় একটা। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই এই কথাটুকু যে আমরা, ওরাও তো আমাদের ডিস্ট্রিবিউটার, ডেস্টিনি 2000 লিমিটেড ডিস্ট্রিবিউটার না। আপনার পিএইচডি হিসাবে বা এক্সিকিউটিভ হিসাবে আপনার ডাউনলাইন কেউ একজন এরকম ব্যতিক্রমধর্মী আছে, এই ধরনের একজন ব্যতিক্রমধর্মী আছে, উনি আপনার জুনিয়র, ঠিক আছে, উনি আপনার জুনিয়র, কিন্তু আমরা ওনাকে আঘাত করে কথা বলতে পারি না। আমরা এখন যে সিচুয়েশনটাতে দাঁড়িয়ে আছি, আমরা এখন সহ্য করে, ধৈর্য ধরে আগে আমাদের অবস্থানটা ঠিক করতে হবে। আমরা যদি আমাদের কাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যদি আবারও আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানটাকে যদি আমরা দাঁড় করিয়ে নিতে পারি, তাহলে ওরা এমনিতেই কামব্যাক করে চলে আসবে। ওদের সংখ্যা কিন্তু একেবারে অল্প। আপনি যেইভাবে ট্রেন আপ হয়ে আজকে এখানে আসছেন, ও কিন্তু ওইভাবে ট্রেন আপ হয়নি। শুধু কেবল একজন এমডির সাথে বা দুই একজন ডায়মন্ডের সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে, সরাসরি কথাবার্তা বললেই যে ও অনেক বেশি কিছু জানে, অনেক কিছু হয়ে গেছে, বিষয়টা তা না। বিষয়টা হলো যে আপনার ওর একটা লোকের মধ্যে যেই বিষয়টা নিয়ে সে কাজ করবে ওটার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে।
আপনার মধ্যে যতটুকু জ্ঞান রয়েছে, যতটুকু ট্রেন আপ আপনি ডেস্টিনি 2000 লিমিটেডের বিষয়টা নিয়ে আপনি এই ব্যবসাটা সম্পর্কে ফিল্ডে গিয়ে অ্যাপ্লাই করার জন্য যতটুকু ট্রেন আপ, সে কিন্তু যতটুকু ট্রেন আপ না। আপনাকে এটা বুঝতে হবে, আপনি তার সিনিয়র, আপনি তার সিনিয়র বা যেই হোক না কেন। আমরা এখন এই মুহূর্তে আমরা প্রতিবাদে যাব না, আমরা প্রতিবাদের ভাষা আমাদের ব্যবসা। যেহেতু ইনশাল্লাহ আমরা আমাদের এখন এই যে আপডেট চলতেছে, আমাদের আপডেটটা হয়ে গেলেই আমরা খুব 15 তারিখেই আমরা কি বলতে যাচ্ছি, তাই না? 15 তারিখেই যেহেতু আমরা আগামী মাসের 15 তারিখে যাচ্ছি, আমাদের হাতে করা কয়েকদিন আছে মাত্র। তো আমরা নিজেদেরকে আগে আমরা প্রিপারেশন নিই, যেখানে আছি, যে অবস্থানে আছি, আমরা স্ব অবস্থান থেকে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করে আমরা ব্যবসাটা শুরু করে দিই, ওরা এমনিতে চলে আসে। ঠিক আছে? এই আত্মবিশ্বাস নিয়ে এই আর কথা বাড়াবো না, যেহেতু আমাদের গোপাল স্যার আমাদের সাথে লাইনে যুক্ত হবে, আমাদের আরো বিভিন্ন প্রোগ্রাম আছেই। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আবারও দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাহলে আমরা এখন সবাই প্রস্তুত তো? আমাদের স্যারের সাথে স্যারের কতটা অনেক দিন শুনে এই 12-র আগে অনেক প্রোগ্রাম ছিল।